ভাবুন কেউ আপনার জীবনে এলো এবং খুব দ্রুত বলতে শুরু করলো, তুমিই আমার সব কিছু, আমার সবসময় তোমাকেই লাগবে, তোমাকে ছাড়া আমার চলছে না, তোমার মতো আগে কাউকে কেন পাইনি, তুমি সবার থেকে আলাদা এবং পারফেক্ট। সবসময় কল, মেসেজ, কখনো কখনো গিফট দেওয়া, সেটা এক্সপেন্সিভ গিফট হতে পারে বা ছোটোখাটো গিফট, কিন্তু গিফট দেওয়া, প্রশংসা, এবং তুমি ভাবতে লাগলে এটাই বোধহয় আমার ভালোবাসা। কিন্তু কখনো কখনো এটা সুস্থ ভালোবাসা নাও হতে পারে, এটা হতে পারে লাভ বম্বিং। এবার আসি, এই লাভ বম্বিংটা কি? লাভ বম্বিং হলো খুব দ্রুত সময়ে আপনাকে কেয়ার, অ্যাটেনশন, গিফটস, প্রশংসা এই সব দিয়ে ভরিয়ে তুলে আপনাকে স্পেশাল ফিল করানো এবং মানসিকভাবে তার উপরে নির্ভরশীল করে তোলা। সহজ কথায় খুব তাড়াতাড়ি কারোর উপর অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে নিয়ন্ত্রণ তৈরি করার একটা প্রচেষ্টা। এই লাভ বম্বিংয়ের কমন 3টি প্যাটার্ন আছে। ফার্স্ট প্যাটার্ন হলো আইডিয়ালাইজেশন, যে আপনাকে একদম আইডিয়াল একটা ফিল করানো, যে তুমি সব কিছু, তোমার মতো আগে কাউকে পাইনি, তোমার মধ্যে যে কোয়ালিটিসগুলো আছে সেগুলো আর কারোর মধ্যে নেই, এইরকম একটা ফিল করানো, আমি তোমাকেই চাই, খুব ফাস্ট কমিটমেন্টে যাওয়া। স্টেজ 2 হচ্ছে ডিপেন্ডেন্সি, তোমাকে তার উপর নির্ভরশীল করে তোলা, তোমার যা হবে আগে তাকে বলবে, তোমার বন্ধুরা তোমার কেয়ার করে না, তোমার শত্রু, এরকম একটা ফিল করানো, এবং তুমি আস্তে আস্তে তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার থেকে দূরে চলে যেতে থাকো। তোমার মনে হতে থাকে যে সেই একমাত্র যে তোমাকে বোঝে এবং ভালোবাসে। তারপরে হচ্ছে স্টেজ 3, সবচেয়ে ভাইটাল এবং ক্রুশিয়াল স্টেজ, সেটা হচ্ছে তোমার উপর নিয়ন্ত্রণ। এখন তুমি যখনই নিজের মতো কোনো কাজ করতে যাও তখন তোমাকে বলে যে তুমি সেলফিশ, তুমি নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝো না। এই লাভ বম্বিংয়ের যে ওয়ার্নিং সাইনগুলো মনে রাখবে, সেটা হলো খুব দ্রুত কমিটমেন্ট চায়, খুব তাড়াতাড়ি তোমার সাথে একটা সম্পর্কে যেতে চায়, সবসময় অ্যাটেনশন দাবি করে, তোমাকে তোমার বন্ধুদের থেকে আলাদা করে দেয়, কাছের মানুষদের থেকে আলাদা করে যায়, এবং কিছু হলেই তোমাকে গিল্টের মধ্যে ফেলে দেয়। এবার আসি লাভ বম্বিং থেকে নিজেদের প্রোটেক্ট করবে কিভাবে। স্লো ডাউন, যে কোনো সম্পর্ক ধীরে সুস্থে একটা বাউন্ডারি মেনটেন করে কিন্তু গড়ে ওঠে, সেটা কিন্তু খুব ফাস্ট সব কিছু চায় না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এদের সাথে কানেক্টেড থাকুন, দেখুন যে আপনি অন্যদের সাথে মিশলে কি ব্যবহার হচ্ছে তার, সে কি এনকারেজ করছে সেটাতে, নাকি আপনাকে তাদের এগেনস্টে করছে। এবং কাজের ক্ষেত্রে তার ওয়ার্ডস না, তার কনসিস্টেন্সিটা দেখুন, যে সে কি এভরিডে এরকমই কনসিস্টেন্ট। তাই স্লো ডাউন অ্যান্ড ওয়াচ কেয়ারফুলি। ফাইনাল মেসেজ হলো যে সত্যিকারের ভালোবাসা কিংবা সম্পর্ক রেসপেক্টফুল হয়, সে তার মধ্যে কিন্তু বিন্দুমাত্র কোনো মিথ্যে থাকে না, খাত থাকে না, সেটা ধীরে ধীরে গড়ে ওঠে সময়ের সাথে সাথে। সেটা একটা সেফ অ্যান্ড স্টেডি প্লেস হয় আপনার জন্য, যেখানে আপনি সেফ ফিল করবেন সেই সম্পর্কের মধ্যে। যে সম্পর্ক আপনাকে এটা বোঝাচ্ছে খুব দ্রুত যে তুমি ছাড়া আমি যেন ফণি ছাড়া মণি, সেই ক্ষেত্রে একটু বুঝে চলুন, নিজের স্বাধীনতা যাতে হ্যাম্পার না হয় সেটা দেখুন, এবং সুস্থ থাকুন।